আসসালামু আলাইকুম গাইস। আজকে হঠাৎ করে ভোটের ছুটি পাওয়াতে আমার ভাইয়ের এবং ভাইয়ের বোর দুজনেই স্কুল ছুটি হয়ে গেল, একজনের অফিস ছুটি। তো আমরা রেডি হয়ে গেলাম। আমি তো অনেক দিন হলেই ভাইয়ের বাসায় আছি। তো এটা হচ্ছে ভাইয়ের মেয়ে। তো ভাইয়ের মেয়ে আমরা ভাইয়ের বউ সবাই মিলে চলে যাচ্ছি আমাদের ঢাকার বাসায়। আমি তো এখন আছি গাজীপুরে, সবাই জানেন। তো গাজীপুর থেকে চলে যাচ্ছি ঢাকা যাত্রাবাড়ি জুড়াইনে। তো ওখানে আমাদের নিজস্ব বাড়ি, ওখানে যাব। তো রেডি হয়ে গেলাম, বের হয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেতে যেতে যতটুকু বলতে পারি বা দেখাতে পারি সেটুকু দেখানোর চেষ্টা করব। আসলেই বাসায় অনেক কাজ ছিল, সেগুলো গোছানো হলো, কারণ কাজের মহিলা নাই। তো বের হইতে হইতে আমাদের দেরি হয়ে গেল। চেষ্টা করতেছি অনেক তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু হচ্ছে না। কি করব এই চিন্তা করতেছি যে কয়টায় যেয়ে পৌঁছাবো। আমি তো রেডি, আমার ভাইয়ের বউ কেউ রেডি না এখনও। তাদের গোছাইতেই হচ্ছে, এটা সেটা গোছাইতে নিয়ে ব্যস্ত, গোছানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখি কখন বের হই। তো এই যে আমাদের ব্যাগ দেখতেছেন, সব ব্যাগটা গুছিয়ে ফেলছি। বাবুকেও আমি কোলে নিছি, আমাদের প্রিন্সেস। তো সবাই এখন অলরেডি রেডি হয়ে যাচ্ছে। এই যে ভাইয়ের বউ রেডি হয়ে যাচ্ছে। ভাইয়ের বউ রেডি মোটামুটি। আসলে শারীরিকভাবে অসুস্থ অনেক দিন হলেই। মনে করি প্রত্যেক দিন একটা করে ব্লগ করব, কিন্তু হয় না, চেষ্টা করলেও পারি না। কি করব জানি না। সুস্থর জন্য সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো রেডি হয়ে গেলাম, তো বের হয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। তা আমি বাবুকে নিলাম, কারণ বাচ্চাকে না নিলে ও তালা দিতে পারবে না। আমার ভাইয়ের বউ তালা দিবে। আমার ভাই আমাকে জুতাটা আগায় দিল, জুতাটা পরলাম। জুতাটা মুছে দিল, ওর জুতাটাও মুছলো। এই তো এখন ওকে নিয়ে নামা তো একটু কেমন যেন ভয় ভয় করতেছে, কারণ আমি অনেক উঁচু জুতো পরি। আস্তে আস্তে নামার চেষ্টা করতেছি। আমরা দোতলায় থাকি, আমার ভাই দোতলায় থাকে। আর এই বাসাটা হচ্ছে 3তলা বাসা, 4তলায় ছাদ, দোতলায় আমার ভাই থাকে। তো আমি এখানেই এখন বেশি থাকি, কারণ আমার এখানে শপ আছে, শপে বসতে হয়, দেখাশোনা হয় বিজনেসটা আমার। তাই বলতে বলতে নেমে আসলাম সহি সালামতেই। তো এখন সামনেই অটো নিয়ে আসছে, এই যে অটো রিক্সা। এখন আস্তে আস্তে বিসমিল্লাহ করে বের হয়ে গেলাম, আস্তেই অটোতে উঠতেছি। আল্লাহ সবাই দোয়া করো ঠিক মতো যেন উঠতে পারি। হ্যাঁ, উঠেই পড়লাম। যাক, শেষমেশ উঠলাম বাচ্চাকে নিয়ে। আমার ভাই বের হইলো, ও চলে আসছে। এই যে আমার ভাইয়ের বউ আসলো, আমার ভাইয়ের বউ বের আসছে। এখন আমরা উঠে পড়লাম। এই তো গাড়ি যাচ্ছে, অটো। যেতে যেতে একটা কথা দেখেন, আশেপাশের দৃশ্য কত সুন্দর। হ্যাঁ, এপাশে গাছ, এপাশে বাড়ি, ভালোই লাগে। আসলে গাজীপুরটা শিল্প এলাকা, তো বাণিজ্যিক এলাকা, ওই হিসেবে মোটামুটি ভালো। ঘনবসতি বেশি, চারপাশে অনেক ঘনবসতি। আর তারপরে গাছগাছালি, অনেক সুন্দর পরিবেশ, অনেক গাছগাছালি, আম গাছ, কাঁঠাল গাছ। সবচেয়ে বেশি হচ্ছে কাঁঠাল গাছ গাজীপুরে। তো গাজীপুরের রাস্তাটা খুব একটা ভালো না, কারণ এত পরিমাণ গাড়ি, রাস্তা ভালো হয় কিভাবে। তো উঠে গেছি মেন রাস্তাতে। মেন রাস্তা থেকে বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যে আমরা চলে যাব। তো যাচ্ছি। আর বাসা রেখে যাচ্ছি, এই নিয়ে গল্প করতেছিলাম অটোর ভিতরে। আমার ভাইয়ের বউ, মজা করতেছিলাম আর যাচ্ছিলাম, কারণ বাচ্চাটা এত কিউট আমাদের,
ও এতটা দুষ্টামি বদমাশি করে, এই যে হাত দিয়ে দেখছেন কেমন লাগাইছে। আসলে পিছন ক্যামেরা দিয়ে নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, বলতে বলতে চলে আসলাম, এখন নামবো। নামার পর্ব প্রায়, হ্যাঁ চলে আসছি, নামার পর্ব শুরু হয়ে গেছে, এই তো নামলাম। তো হঠাৎ করে আমার ভাইয়ের বোন মনে হলো ওখানে চিকেন ফ্রাই ভাজে এখানে, তো এখানে চিকেন ফ্রাই ভাজে। চিকেন ফ্রাই আমার ভাইয়ের বউ কিনতে গেল যে চিকেন ফ্রাই কিনবো। অবশ্য হয়তো যেতে যেতে 8টা 9টা বেজে যাবে। তো বিকেলের নাস্তাটাও গাড়িতেই সেরে নেব, এই জন্য আমরা পানি নিয়ে নিছি সাথে। তো নাস্তার জন্য আমরা একটা চিকেন ফ্রাই নিলাম একটু। তো যে চিকেন ফ্রাইটা নেওয়া হয়ে গেল, এখন আমি আবার বাচ্চাটা নিলাম কোলে, ও এখন টাকাটা দিবে। তো আমি খাবারটাও হাতে নিলাম। তো ভাইটার আগেই করলো। তো এর মধ্যে আমাদের গাড়ি আসলো, দৌড়াদৌড়ি করে গাড়িতে উঠে পড়লাম। ওঠার কারণ এমনভাবে উঠছি গাড়িতে, মানে ভাবছিলাম উঠতেও পারবো না, পড়েই যাব। লাস্টে একদম পিছনে সিট হয়ে গেল। পিছনে বসে থেকে ক্যামেরাটা ধরলাম, দেখেন কি অসাধারণ ভিউ। গাজীপুরে এতটা জঙ্গল, এখানে কিন্তু শুটিং হয়, মাঝে মাঝেই শুটিং হয়। তো এত জঙ্গল, আমার এত ভালো লাগতেছিল, মনে হলো এই ভিউটা নেই। এই দেখেন, আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই এলাকাতে মানে বান্দর যারে বলে, বাদর, সেই বাদরের উপস্থাপনা এতটাই বেশি, রাস্তায় বের হয়ে আসে, এত মজা লাগে। আমি আজকে চেষ্টা করছিলাম যে হয়তো একটু আপনাদেরকে দেখাবো, আমার খুব কিউট লাগে বান্দর দেখতে। তো যাই হোক, আমি পারলাম না, কারণ সুযোগ হলো না। গাড়িতেই চলে যাচ্ছি, দ্রুত গাড়ি আনতেছে, গাড়িটা খুব ভালো ছিল, ফাস্ট, আর রাস্তাও ক্লিয়ার ছিল, অত জাম ছিল না। তো এর মধ্যে একটা বাদরও দেখলাম না। বন জঙ্গল পার হয়ে আসলাম। এখন বন জঙ্গল পেরিয়ে দেখি যে একটা কী বলে এটাকে, গার্মেন্টস মনে হয়। তো যাই হোক, গার্মেন্টস পার হওয়ার পরে আবার দেখলাম জঙ্গল। এত জঙ্গলগুলো ভালো লাগতেছিল, তার মধ্যে ফাঁকা রাস্তা, ও দূরত্ব, মানে এত দ্রুত গাড়ি টানতেছিল যা বলার বাইরে। তো এরকম খুব মজা লাগতেছিল। তো এর মধ্যে আমার ভাই বলে উঠলো ক্যামেরা অফ করেন, এখন আর ক্যামেরা দরকার নেই চালানো। আমিও চিন্তা করলাম যে না থাক, আর বেশিক্ষণ ক্যামেরা রাখা যাবে না। আসলে অনেক সময় ইচ্ছে করেও ভিডিও করতে পারি না, কারণ অসুস্থতার কারণে। এই যে দেখেন একটা গার্মেন্টস। তো এর মধ্যে সামনে সিট, এই যে আমার ভাই আমার পাশেই বসছে। এর মধ্যে আমার একটা সামনের সিটের কথা বলতেছে, আমার ভাই বললো যে সামনের সিটে চলে যান আপনি। তা আমি অসহায়ের মতো কী করব, ভাই যেহেতু বলছে, উঠে যাচ্ছিলাম। তার মধ্যে আবার একটু ফাঁকা করে জঙ্গলগুলো দেখাইলাম। এর মধ্যে নেমে গেলাম, চলে আসছি মহাখালী। দেখতে দেখতে এই যে আসে একটা সিএনজি নিলাম, সিএনজির উপরে দেখেন বাবু কি সুন্দর করতেছে। আসলে না আমার সিনটা নিতে পারিনি, কারণ ওখানে এতটা জ্যাম ছিল, মানে গাড়ি, রাস্তায় এত মানুষ, মানুষের ভিড়ে নিতে পারিনি। তো খুব দ্রুত সিএনজি পেয়ে গেছি, আমরা উঠে গেছি। তো এসে যাচ্ছে সিএনজিতে, তবে রাস্তা অনেক পাকা, রাস্তায় সিএনজি নাই বলতেই চলে। আমি তো ভীষণ বিপদে পড়বো এটাই ভয় পাচ্ছিলাম। দেখলাম না, ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই। আমরা প্রথমে হাঁটতেই একটা সিএনজি মিলে গেল, ডবল ভাড়া, তারপরও পেয়ে গেলাম যেহেতু নিয়ে নিলাম। তো এর মধ্যে আমার ভাতিজির সাথে ফুলছুটি করতেছি, যাচ্ছি আর সাথে মজা করতেছিলাম। এতটা কিউট বেবি, মানে কি বলবো, আমাদের বেবি দেখে বলতেছি না, আসলে তা না, অনেক কিউট, বোঝাইতে পারবো না। তো যাই হোক, আমার ভাইয়ের বউ বারবার আমার দিকে বাচ্চাটাকে করতেছিল, আমার ভাইও ওর সঙ্গে খুব মজা করতেছিল। তো এর মধ্যে দেখি যে না, ও আমার দিকে ফিল করতেছে, আমাকে খুব ফিল করে ও। এই দেখেন রাস্তার অবস্থা দেখেন, আমি রাস্তা দেখাই। এখানে এসে এমন জায়গায়, বার্ন ইউনিটের সামনে এমন এমন মানে জ্যাম, যা বলার বাইরে। তো হঠাৎ করে এখানে জ্যামে পড়ে গেলাম। তো সামনে বার্ন ইউনিট,
তো কতক্ষণ যে জ্যামে বসে থাকবো আল্লাহ জানি না ভাই। গাইস আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, ঢাকা শহরের জ্যামের কথা তো বলাই যায় না। অবশেষে জ্যাম চলে যাচ্ছি, আবার যে কতক্ষণ লাগে জানি না, আবার কোথায় জ্যাম পাবো আল্লাহ জানে। তো যেতে যেতেই হঠাৎ করে মনে হলো যে নিজের অজানা অনেক কথাই থাকে যা বলতে ইচ্ছে করলেও বলতে পারি না। কারণ আমি 12 মাসের 13 পূজা হয় হিন্দুদের, আমার 12 মাসের 13 রোগ লেগে থাকে। আমি যে কীভাবে বোঝাবো, আর আমার কণ্ঠ এক এক সময় এক এক রকম হয়ে যায়। কণ্ঠেতে অ্যালার্জি আছে, আমার ঠান্ডা অ্যালার্জি। এই দেখেন আবার জ্যামে পড়ে গেলাম, দেখছেন। আমি কি বলবো, বোঝাইতে পারবো না যে এতটা জ্যাম রাস্তায়। তো চলে আসছি জ্যাম পেরিয়ে, এতটা দেখানো হলো না। এই যে জ্যাম পেরিয়ে চলে আসছি, বাসার সামনেই চলে আসছি। এখন নামা পালা, নেমে গেছি, সিএনজি চলে গেছে, আস্তে আস্তে নামতেছি। এই দেখেন খুব রিস্ক, আমাদের বাসার রাস্তাটা এতটা রিস্ক। হ্যাঁ, আমরা খুব দ্রুত কাজ ধরবো, ইচ্ছা করলেও ধরতে পারতেছি না। তবে আমাদের লোকের সংখ্যা কম, কারণ আমার ভাইয়েরা সব জব করে। হ্যাঁ, আমি একা থাকি আমার মায়ের সঙ্গে। তো মা, আমি, আমার ভাই ব্যাংকে জব করে, কিভাবে মানে করব, কাজ করব। এটা আমার বাসা, আমার বাসা রেখে আম্মুর বাসায় চলে আসতেছি, কারণ আম্মুর সাথে আগে দেখা করব। এই জন্য আমি হাঁটতেই পারতেছি না, আমার এত খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে আমি কখন মাথা করে পড়ে দেবো। এর মধ্যে বড়ই কিনছিল আমার ভাই, তারা আমার মুখে দিছি, ভালোই লাগলো, অনেক মজা বড়িগুলো। জুড়ে এসে আমরা অনেক দেরি করছি, ফল টল কিনছি, আসলে ওগুলো না। এই তো মাশাআল্লাহ বাসায় ঢুকে গেলাম। আসসালামু আলাইকুম। বাসায় ঢুকলাম, বাসায় ঢুকলে নাকি সালাম দিতে হয়। তো আমার বিড়াল আমার পিছনে পিছনে চলে আসছে। তো বিড়ালটাকে আমার ভিডিও করতেই পারিনি ভালো। তো যে দাঁড়াইলাম, রুমের মধ্যে ঢুকবো, দেখি জুতাটা খুলি। আমার ভাই আগেই ঢুকে গেছে, আমি সবার লাস্টে ঢুকলাম। এই যে আমাদের খাবার ঘর। এই তো রুমের ভিতরে ঢুকে গেলাম, রাখলাম ব্যাগ। আমার আম্মু আমার ভাতিজিকে আদর করতেছে। ওকে, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্ত।